তোমাদের আমি খুঁজে বার করবই। তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। নমস্কার, আমি এই ভিডিওটা বানাচ্ছি কারণ সকলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা জানানোর জন্য। কথাটা অত্যন্ত সিরিয়াস এবং এর সত্যতা বিচার করাটা আপনাদের ব্যাপার। আমি যে সম্বন্ধে বলতে যাচ্ছি বা আমি যাদের সম্বন্ধে বলতে যাচ্ছি তারা হলো সবুজ মানুষ। হ্যাঁ, সবুজ মানুষ। এদেরকে হয়তো আপনারা কেউই দেখেননি, কারণ এদের দেখলে বা চিনলে না, সবুজ মানুষের অস্তিত্ব থাকলেও থাকতে পারে, কিন্তু এই গত দুদিনে আমার সাথে যে ঘটনাগুলি ঘটেছে তার সাথে সবুজ মানুষের কোনো সম্পর্ক আছে কিনা আমি জানি না, কিন্তু যদি থেকেও থাকে অবাক হব না। আপনি হঠাৎ এইখানে? আসুন, ভেতরে আসুন। ভাবছো তো আমার মতো একজন ব্যস্ত মানুষ যে কিনা কারো বাড়ি যায় না, কারোর সাথে কথা বলে না, সে হঠাৎ কেন এলো? না মানে ওই আর কি। আসুন, বসুন। চা খাবেন না কফি? থ্যাঙ্কস। আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, আর একটা অনুরোধ নিয়ে এসেছি। অনুরোধ? বলুন। আমি গত 9 বছর ধরে রিসার্চ করছি একটা জিনিস নিয়ে। রিসার্চের মেন সাবজেক্ট হলো সবুজ মানুষ। সবুজ মানুষ? সেটা আবার কি? এটা কোনো জিনিস নয়, এরা হলো মানুষই, কিন্তু সাধারণ মানুষ নয়। মানে এদের ঠিক মানুষও বলা চলে না, কারণ এরা অপার্থিব। মানে? হ্যাঁ, এরা অপার্থিব। আমার এই রিসার্চ এদেরকে নিয়েই, তাই এদের সম্বন্ধে আজ অনেক কিছু জেনেছি, বুঝেছি। মানব সভ্যতার শুরু থেকে সবুজ মানুষ আমাদের সাথে আছে, এখনো আছে। এখনো আছে? What do you mean by that? ইয়েস, তারা এখনো আছে আমাদের মাঝে, এবং তাদের চেনা খুব কঠিন। তারা দেখতে মানুষের মতো, কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য তাদের মানুষের থেকে আলাদা করে দেয়। যেমন? যেমন ওদের শরীরের রং সবুজ, এবং তাই তারা নিজেদেরকে ঢেকে রাখে। শুনেছি তাদের রক্তও নাকি সবুজ, তাই তারা সবুজকে একটু বেশি পছন্দ করে। প্রফেসর সেন সবুজ মানুষ সম্পর্কে এত কিছু কি করে জানলেন? আমার কথা বিশ্বাস করছো না তো? এই সবুজ মানুষের কথা প্রাচীন গ্রিক ও রোমান পুরাণেও পাওয়া গেছে। আমি ছাড়া পৃথিবীর বহু বৈজ্ঞানিক এদের খোঁজ করেছে, রিসার্চ করেছে বা এখনো করছে। অনেকে এদের সম্বন্ধে লিখেওছেন। প্রেমেন্দ্র মিত্র, অদৃশ বর্ধন, দিলীপ রায়চৌধুরী এবং অবশ্যই সত্যজিৎ রায়। আপনাদের সবুজ মানুষ গল্পগুলো পড়ুনি? অনেকেই এদের সম্বন্ধে লিখেছেন, জেনেছেন, কিন্তু দুঃখের বিষয় একটাই। দুঃখের বিষয় বলতে কি? দুঃখের বিষয় এই যে
এদের খবর পৃথিবীর সবার কাছে পৌঁছে যায়। আর এই পৃথিবীতে এত অশান্তি, যুদ্ধ সবই এরা ঘটাচ্ছে, যাতে মানুষ ধ্বংস হয়ে যায়। আপনার কথা যদি সত্যি হয় তাহলে ওয়াই? যদি সত্যি হয় মানে আমার কথা 100% সত্যি। আর এই যে তোমাদের মতো সাধারণ মানুষ এদের সম্বন্ধে জানে না, কারণ যে জানে সে আর বেঁচে থাকে না। যারা এদেরকে চিনে বা দেখে ফেলে তাদেরকে এরা মেরে দেয়। হোয়াট? ওই জন্যই আমি তোমার কাছে এসেছি। এ পাড়ায় একজন নতুন এসেছে, জানো তো? ওই সুরঞ্জন বসু, সামনের বাড়িতে 1 মাস হয়ে গেল। তো ওনাকে দেখে একটু সন্দেহ হয়, কারণ উনি যেদিন থেকে এসেছেন আমার সঙ্গে কিছু না কিছু দুর্ঘটনা ঘটেছে। ওনার চালচলন দেখে ও কথাবার্তা শুনে সন্দেহ হয় যে উনিও একজন সবুজ মানুষ কিনা। সুরঞ্জনদার সাথে আমারও কথা হয়েছে। একদিন উনি আমার বাড়িতেও এসেছিলেন। কই, আমার তো কিছু মনে হয়নি। মনে হবে না তো? এসব ওদের অভিনয়। আমি নিশ্চিত ওরা আমায় টার্গেট করেছে। আপনি খামোখা চিন্তা করবেন। ওই সুরঞ্জন বসু সবুজ মানুষটা একদিন আমাকে ঠিক খুন করে দেবে, আমার রিসার্চ সব নষ্ট করে দেবে। এসব কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। না, তাও তোমার কাছে এসেছি তোমার সাহায্যের জন্য। তুমি ভালো ছেলে, তুমি পড়াশোনা নিয়ে থাকো, তাই ভাবলাম তুমি আমায় সাহায্য করবে। কিন্তু তুমি তো আমায় বিশ্বাসই করছো না। হ্যাঁ, আমি বিশ্বাস করছি আপনাকে। কি সাহায্য চান বলুন? কিন্তু আমার ভয়, আমার রিসার্চের কাগজপত্র সব নষ্ট করে দেবে। তাই আমি সব কাগজপত্রের ফটোকপি তোমাকে দিতে চাই। আমি তোমায় বিশ্বাস করি। তুমি নিজে এর 2টো ফটোকপিও করে রেখেছি। আমি যদি বেঁচে না থাকি, তুমি এই পেপারগুলো কোনো চ্যানেল বা ইন্টারনেটের সাহায্যে প্রকাশ্যে এনে। আমি চাই প্রত্যেকে এদের সম্বন্ধে জানে, এদের অস্তিত্বকে পৃথিবী থেকে ধ্বংস করে দিই। ঠিক আছে, তাহলে আপনি কি কিছুদিন অন্য কোথাও থাকবেন? কারণ আপনার যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। জানি, কিন্তু আমি আর কদিনের মধ্যে এই রিসার্চের কাজ সম্পূর্ণ করে ফেলব, এটা আমার বিশ্বাস। অনেক প্রুফ আমার কাছে আছে, কিন্তু একটা জোরালো প্রুফের সন্ধান পেয়েছি। সেটা হাতে পেলেই আমি সবুজ মানুষদের সম্বন্ধে সবকিছু প্রকাশ্যে আনব। আচ্ছা, কি ধরনের প্রমাণ? হাতে না পেলে আমি সেটা বলতে পারবো না। হ্যাঁ, তুমি এই পেপারগুলো রেখে দাও যত্ন করে। আমি এই পেপারগুলো যত্নে রেখে দেবো। আপনার ইচ্ছা আমি পূরণ করবই। আসছি আমি। থ্যাংক ইউ। আচ্ছা, নমস্কার। জানি না লোকটা কে, কিন্তু লোকটাকে দেখলে আপনারাও খুব অবাক হতেন। কারণ লোকটার গায়ের রং কেমন যেন সবুজ সবুজ। গতকাল বাড়ি থেকে বেরোচ্ছি, আর তখনই সুরঞ্জন বসুকে দেখি প্রফেসরের বাড়ির দিকে এগোতে। সুরঞ্জন বসু প্রফেসরের বাড়ির দিকে যাচ্ছে কেন? তারপর আমি একটু ঠাকুর দেখতে বেরোই।
আকাশ ডাকে আমাকে, হালকা বাতাস গেছে থমকে, প্রকৃতি হয়ে উঠেছে নিস্তব্ধ মিছিল, থমকে গেছে নদী খাল বিল। এটা কি সত্যি না মিথ্যে, আছে তারা আমাদেরই মধ্যে, সত্যি না মিথ্যে, আছে তারা আমাদেরই মধ্যে। হারাবে যে সবার হুঁশ, নাম তাদের সবুজ মানুষ, সবুজ মানুষ, সবুজ মানুষ, সবুজ মানুষ, সবুজ মানুষ। সব রঙই গেছে মিশে, প্রকৃতিগুলো সব হয়েছে ফ্যাকাশে, লাল নীল সব রঙই গেছে মিশে, প্রকৃতিগুলো সব হয়েছে ফ্যাকাশে। এটা কি সত্যি না মিথ্যে, আছে তারা আমাদেরই মধ্যে, সত্যি না মিথ্যে, আছে তারা আমাদেরই মধ্যে। এই দুনিয়ার নেই কোনো হুঁশ, সবুজ মানুষ, সবুজ মানুষ, সবুজ মানুষ, সবুজ মানুষ, সবুজ মানুষ। প্রফেসরের বাড়ির সামনে এত ভিড়, কি জানি। কোথায় ছিলে এতক্ষণ? আমি তো সকালে ডেকে ডেকে পেলাম না। এদিকে একটা হরিবল ঘটনা ঘটে গেছে জানো? হ্যাঁ, কি হয়েছে? আরে আমাদের প্রফেসর সেন আছে না, উনি খুন হয়ে গেছে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে গেল, আর এই সুরঞ্জন বসু একেও পাওয়া যাচ্ছে না। হোয়াট? কি বলছিস তুই? এই তো সকালবেলা সুরঞ্জন বসুকে দেখলাম। এই পুজোর সময় এসব কি জানি, ভাবে তো ঝামেলা বেড়ে গেল। শেষে উনি খুন হলেন, তাহলে কি প্রফেসর সত্যি বলছেন উনি সবুজ মানুষ সম্বন্ধে এত কিছু জানেন? সুরঞ্জন বসুই কি তাহলে সবুজ মানুষ? খারাপ হলো। কি ভাবছেন? না, কিছু না। কিন্তু ওই সবুজ জামা পরা লোকটাও তো সবুজ মানুষ। তাহলে এই ঘটনার সাথে সবুজ মানুষের সম্পর্ক থাকলে ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা বুঝতেই পারছেন। জানি না ওই লোকটা কে ছিল। সুরঞ্জন বসু যদি সবুজ মানুষ, তাহলে তিনি গেলেন কোথায়? উনি খুনটা করেছেন কিনা সেটা জানতে হলে পুলিশ ওনাকে খুঁজে বার করবে নিশ্চয়ই। আসতে পারি? সুরঞ্জন দা, আপনি কাল পালিয়েছিলেন না? না, কাল আমি পালিয়েছিলাম অন্য একটা কারণে। এখন তোমার সঙ্গে কিছু কথা আছে। প্রফেসর সেন তোমার কাছে এসেছিল?
সবুজ মানুষের রিসার্চের কাগজপত্র নিয়ে। হ্যাঁ, কিন্তু আপনি কি করে? সেটা বলছি, কিন্তু তার আগে শোনো। একদিন আমি ওনার বাড়িতে গেছিলাম। আমার খুব কিউরিওসিটি ছিল ওনার কাজের ওপর। উনি আমার অনেক রিকোয়েস্টের পর সবুজ মানুষ সম্বন্ধে বললেন, কিন্তু সেদিনের পর জানি না কেন উনি আমাকে কেমন সন্দেহের চোখে দেখতেন। আমার সঙ্গে তেমন কথাও বলতেন না। কিন্তু আপনি কি সবুজ মানুষে বিশ্বাস করেন? অবশ্যই সবুজ মানুষ পৃথিবীতে আছে। আমি নিজে এদের সম্বন্ধে আগে অনেক প্রমাণ পেয়েছি। প্রফেসরের কাছেও অনেক প্রমাণ ছিল সবুজ মানুষের অস্তিত্বে। তাদের সংখ্যা পৃথিবীতে ক্রমে বেড়েই চলেছে। তারা প্রশিক্ষণ নিচ্ছে গোপনে। একদিন তারা পৃথিবীতে ঠিক রাজ করবে। সুরঞ্জন বসু কি সবুজ মানুষ? না, এ হতে পারে না। উনি সবুজ মানুষ কি করে হবে? এ তো অসম্ভব। সেদিন প্রফেসর যখন তোমার বাড়ি থেকে বেরিয়েছিল, আমি দেখেছিলাম একজন ওনাকে ফলো করছিল। সেও যে সবুজ মানুষ তাতে কোনো সন্দেহ নেই। গতকাল বিকেলে আমি প্রফেসরের বাড়িতে যাচ্ছিলাম, কারণ আমি ওনার বাড়ি থেকে একটা চিৎকার শুনতে পাই। ঠিক তখনই দেখি ওই সবুজ মানুষটা পালাচ্ছে প্রফেসরের বাড়ি থেকে। আমি আর ভয়ে এগোইনি। পরে জানতে পারি প্রফেসর নাকি মারা গেছে। আপনি শান্ত হন, ভয় পাবেন না। না, মরার ভয় আমার নেই। সবুজ মানুষ আর আমাকে কি করবে বলো? সুরঞ্জন বসু প্রফেসরের মৃত্যুর পর কেন পালান? উনি তো সবুজ মানুষ হতে পারেন না। তো ওই রিসার্চের পেপারগুলো তুমি প্রকাশ্যে আনবে? দেখি দেখি কি করা যায়। দাঁড়ান, আমি একটু আসছি।